মুরগি অসুস্থ হলে আমরা ওষুধ প্রয়োগ করি। এই ওষুধের মধ্যে থাকে নরমাল ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক ঔষধ। আপনি কি জানেন মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করলে কি হয়? নিশ্চয়ই জানেন না, তাই তো ভিডিওটা দেখতে আসছেন। আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগির মাঝে প্রয়োগ করলে কি হতে পারে বা কি হয়। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, সারা জীবন এই ভুলটা করে যাবেন, আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। মুরগির মাঝে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করলে শুধু মুরগির ক্ষতি হয় না, মানুষেরও ক্ষতি হয়। আজকের ভিডিওতে মুরগির কি কি ক্ষতি হয় সেই বিষয়ে আলোচনা করব এবং কি মানুষের কিভাবে কি ক্ষতি হয় সেই বিষয়টাও তুলে ধরব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে মুরগির কি হয়। শুরু করা যাক মূল ভিডিও। মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির মধ্যে কিছু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তার মধ্যে প্রথমে যে ক্ষতিকর প্রভাব ফেলবে সেটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আমরা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কতই না কিছু করি, কতই না কাজ করি, কিন্তু আপনি সামান্য একটি বলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে যদি আপনার মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। মুরগির শরীরে অনেক ব্যাকটেরিয়া আছে, আবার এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া। আপনি যদি আপনার মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ান, তাহলে সেই প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যেতে পারে, যাহাতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, আপনার মুরগি দুর্বল হয়ে যেতে পারে। মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের কারণে 2 নম্বরে যেই সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা। বুঝিয়ে বলছি, আপনি যদি আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ অতিরিক্ত খাওয়ান যে কোনো কারণে অকারণে, তাহলে মুরগির শরীরে অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায়। তো ভবিষ্যতে আপনি যদি আপনার মুরগিকে সাধারণ কোনো ওষুধ প্রয়োগ করেন, তাহলে আর কাজ হবে না। কারণ মুরগির যখন অ্যান্টিবডি নষ্ট হয়ে যায়, তখন সাধারণ ওষুধে আর কাজ হয় না, তখন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে হয়। এভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে করতে মুরগি একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে বুঝে শুনে মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমে মুরগির অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এরপরে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমে 3 নম্বরে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি। আপনি যদি আপনার মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন, তাহলে আপনার মুরগি শুকিয়ে যেতে পারে, আপনার মুরগির বুক শুকিয়ে যাবে, আপনার মুরগি দিন দিন শুকিয়ে যাবে। আবার আপনার মুরগি যদি ডিম পাড়ার মুরগি হয়, ডিম পাড়া কমিয়ে দেবে। এতে আপনার মুরগি পালনে লস হয়ে উঠবে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে বুঝে শুনে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে হবে। এরপরে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমে আপনার মুরগির শরীরের গুরুত্বপূর্ণ জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেমন লিভার, কিডনি, তারপর অন্যান্য যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন বা করতে হয়, লিভারের ওষুধ, কিডনির ওষুধ এগুলো ব্যবহার করতেই হবে অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে। এরপরে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগের মাধ্যমে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে মাংসে এবং কি ডিমে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। যদি মাংসে এবং কি ডিমে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকে, এটি মুরগির থেকে মানুষেরও ক্ষতি হতে পারে। যেমন মানুষের অনেক রোগ হয়ে থাকে যদি মাংসের মধ্যে বা ডিমের মধ্যে অ্যান্টিবায়োটিক ক্ষতিকর প্রভাব থেকে যায়। তাই অবশ্যই সাবধান থাকবেন, যখন আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন তখন সেই ডিম খাওয়া থেকে বিরত থাকবেন বা আপনার মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন, নাহলে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারেন, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, মুরগি যদি সামান্য সমস্যা দেখি আমরা দোকানে গিয়ে বলি ভাই মুরগির এই সমস্যা হয়েছে, কি করব? ওরা ওষুধ বিক্রি করার জন্য আপনাকে একটা হাতে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেয়, আপনি বাড়িতে এনে মুরগির মাঝে সেটা প্রয়োগ করেন, আপনার মুরগি খুব দ্রুত সেরে ওঠে। বুঝবেন যেটা খুব দ্রুত সেরে উঠছে, হ্যাঁ ভালো, কিন্তু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যদি দ্রুত সারিয়ে তুলতে চান, এটাতে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। আস্তে আস্তে আপনার মুরগির রোগটা ভালো হোক সেটাই ভালো, যদি নর্মাল ওষুধের প্রয়োগের মাধ্যমে আপনি সারিয়ে তুলতে পারেন। এর মধ্যে অনেক অ্যান্টিবায়োটিক আছে হাই অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিকে বেশি ক্ষতি হয়। যদি নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই। যেমন নর্মাল অ্যান্টিবায়োটিক হচ্ছে ডক্সিবেট, তারপরে হচ্ছে মাইক্রোনিট,
এগুলো মোটামুটি নর্মাল অ্যান্টিবায়োটিক, কিন্তু হাই অ্যান্টিবায়োটিক হচ্ছে কিউটেল এস, ম্যাক্সট্রিল আর অনেক ধরনের ওষুধ আছে যেগুলো হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। তাই সবসময় মুরগিকে নর্মাল ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। আস্তে আস্তে মুরগি সুস্থ হোক সেটাই ভালো। আপনি যদি দ্রুত সুস্থ করার জন্য হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে আপনি মুরগি পালনে পরবর্তীতে বিপদগ্রস্ত হবেন। আপনি মুরগি পালনে পদে পদে অনেক ক্ষতির সম্মুখীন হবেন। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে খুব বুঝে শুনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, নাহলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হতে পারেন। বন্ধুরা, আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি। অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, সেটা মাত্রায়, অতিরিক্ত না। আপনি যদি মনে করেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে এটার প্রভাবটা ভালো হবে, তাহলে ধারণাটা ভুল। আপনি মারাত্মক বিপদগ্রস্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রয়োজন ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে, যখন আপনার খুব দরকার। খুব দরকার না হলে অ্যান্টিবায়োটিক কখনোই ব্যবহার করবেন না। আর সবসময় মুরগিকে ওষুধ প্রয়োগ না করে আপনি পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখার চেষ্টা করবেন, সেটাই উত্তম, সেটাই ভালো। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।